দেখুন, ভগবান যদি জন্মগ্রহণ করে এবং সেই ভগবান যদি মৃত্যুবরণ করে, তাহলে কেন তাকে পুজো করা হবে? তার উপাসনা কেন করা হবে? মানুষও তো জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে, তাহলে কি মানুষেরও এই পুজো করা হবে বা তাই মানুষকেও উপাসনা করা হবে? দেখুন, হিন্দু ধর্মগ্রন্থে অনেকগুলো ভগবান এবং তাদের ধর্মগ্রন্থ অনেকগুলো। কোনটা মানবেন, কোনটা মানবেন না? দেখুন, এই জন্যে কিন্তু বিশৃঙ্খলাটা এখানে বাজে আর কি। আপনি এই দিক থেকে যদি মুসলমানের ধর্মগ্রন্থ দেখেন, তাদের একটা ধর্মগ্রন্থ, তাদের সৃষ্টিকর্তা একটা। তাদের সৃষ্টিকর্তা বা মুসলমানদের সৃষ্টিকর্তা কখনো মারা যায় না বা কখনো জন্মগ্রহণ করে না। দেখুন, তাদের সৃষ্টিকর্তা, তাদের যে ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, সেখানে কিন্তু বলে দিয়েছে যে আমি কারোর থেকে জন্ম নেইনি এবং আমি কাউকে জন্ম দেই না, সেটা স্পষ্ট বলে দিয়েছে। এবং তাদের ধর্মগ্রন্থে যে তাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন নবী বা তিনি পৃথিবীতে আসছেন কোনটা সঠিক পথ সেটা জানানোর জন্য, নবী হয়ে, দূত হয়ে আসছে। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে দেখুন কতগুলো ভগবান এবং কতগুলো তাদের ধর্মগ্রন্থ, একজন মৃত্যুবরণ করতেছে আবার একজন জন্মগ্রহণ করতেছে। কই, যদি জন্মগ্রহণ নাই করে থাকে, মৃত্যুবরণ নাই করে থাকে, তাহলে কই সেই যে রাম, কৃষ্ণ, শিব, কতগুলো যে তাদের এক একজন কিন্তু এক এক সৃষ্টিকর্তাকে তাদের মতে, তাদের সৃষ্টিকর্তা বা তাদের প্রভু যেটা বলে, এক একজন এক একজনের পূজা করে বা এক একজনকে মানে। তো তাদের এই ধর্মগ্রন্থ অনুসারে, তাদের যে পুরানো ধর্মগ্রন্থ, সনাতন ধর্মগ্রন্থের মধ্যে, তারা কিন্তু মূল হিন্দু কিন্তু সনাতনী। এই সনাতন ধর্মগ্রন্থ যদি ঘেটে দেখেন, তাহলে তাদের সৃষ্টিকর্তা একটাই পাবেন। কিন্তু তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং বিভিন্ন সৃষ্টিকর্তা, এইসব দেখেন, ইহুদি ধর্মগ্রন্থ, ইহুদি এবং খ্রিস্টান, তাদের যদি দেখেন, তাদেরও একজন সৃষ্টিকর্তা। তাদের এই যে খ্রিস্টান ধর্মগ্রন্থ যদি বলেন, তাদের সৃষ্টিকর্তা ঈসা বা মসিহ ঈসা, তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। ইহুদি ধর্মগ্রন্থও একই। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থে কিন্তু সৃষ্টিকর্তা কখনো জন্মগ্রহণ করেননি, কখনো মৃত্যুবরণ করেন না বা তিনি কাউকে জন্ম দেন না, এরকম না। কিন্তু দেখেন, হিন্দু ধর্মে অনেক সৃষ্টিকর্তা, হাস্যকর একটা বিষয়, এবং অনেক ধর্মগ্রন্থ। তাদের যে প্রভু, সেই প্রভু কিন্তু জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন। সেই মতে কিন্তু যেমন মানুষ, আপনি আমি জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করি, আমরাও কি তাহলে প্রভু হতে পারবো? এটা কেমন একটা হয়ে গেল না, এরকম একটা বিশৃঙ্খল মতামত। তো যাই হোক, তাদের যে সনাতনী ধর্মগ্রন্থ, সেটা যদি ঘাটেন, দেখতে পাবেন আসল কাহিনী কি। কিন্তু অনেকগুলো ধর্মগ্রন্থ হতে এরকম একটা বিশৃঙ্খলা হয়ে গেছে। যাই হোক, এটা আমার নিজস্ব মতামত বা ব্যক্তিগত মতামত আমি ব্যক্ত করলাম। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।